পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की जय श्री राम। दुनियार हिंदू, दुनियार हिंदू, दुनियार हिंदू। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যার এখন অবধি 15 কোটি মেম্বার হয়েছে, যে পার্টির তমলুক সাংগঠনিক জেলায় গত 27 নভেম্বর থেকে গত 27 অক্টোবর থেকে অদ্যাবধি 1,15,000 মানুষ বিজেপির মেম্বারশিপ নিয়েছে শুধু তমলুক সাংগঠনিক জেলায়। সেই পার্টির সভ্য সমর্থক শুভানুধ্যায়ী এবং স্বাধীনতার পুণ্যভূমি মহিষাদলের রথযাত্রা খ্যাত সতীশবাবু, সুশীলবাবু, বিরাজবাবু, কুমুদিনী ডাকুয়ার এই পুণ্যভূমিতে আমি সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং দেশপ্রেমিক বন্দন জানাই। আপনারা শীতকে উপেক্ষা করে মাত্র 48 ঘন্টার নোটিশে নিচে 1,500 চেয়ার পাতা আছে, আরো দাঁড়িয়ে আছেন 1,500-এরও বেশি। জনগণ কাদের সঙ্গে আছে? 48 ঘন্টায় মহিষাদল ব্লক ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিয়েছে। তাই আপনাদের সকলকে নতমস্তকে অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের এই বিধানসভার 5 মন্ডল প্রেসিডেন্ট যারা এই কর্মসূচির রূপকার, ভাই অনুপ, ভাই শ্যামল, ভাই নবকুমার, ভাই দীপক, ভাই মানস, তাদেরকে আমি প্রথমে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে মান্যবর মাননীয় জেলা সভানেত্রী বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া আছেন। তিনি গত কয়েকদিন বাইরে ছিলেন, তিনি পৌঁছেই এই সভায় পৌঁছে গেছেন, তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন জেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষক মান্যবর তপন ব্যানার্জি মহোদয়, তাকেও যথাযথ সম্মান জানাই। প্রাক্তন বিধায়ক, এই বিধানসভা এই লোকসভার কনভেনার, বিশিষ্ট আইনজীবী, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের অত্যন্ত বলিষ্ঠ মুখ অশোক দিন্দা মহোদয়, তাকেও যথাযথ সম্মান জানাই। আমাদের এই বিধানসভার ইনচার্জ এবং জেলার জিএস বিশ্বনাথ ব্যানার্জি আছেন। আমাদের রাজ্য মহিলা নেত্রী শুভ্রা বোন আছেন, আরেক বলিষ্ঠ নেত্রী পুতুল বোন আছেন। আমাদের নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রিপুঞ্জয় ভাই আছেন। ব্লক কনভেনার রামকৃষ্ণ থেকে শুরু করে, বিরোধী দলনেতা রঘুদা থেকে শুরু করে, আমাদের বলিষ্ঠ বিজেপির যারা নেতৃত্ব, পুরনো নেতৃত্ব, নাথুবাবু থেকে শুরু করে, প্রসেনজিৎ বাবু থেকে শুরু করে সমস্ত মান্যবর নেতৃত্বগণকে আমি আমার স্ব স্থানে স্ব বয়স অনুযায়ী যথাযথ সম্মান, শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার ইত্যাদি জানাই। আমরা এই কর্মসূচি ডেকেছি দুটো ইস্যুতে। একটা, আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশে শুধু হিন্দুদের এক করার অপরাধে, হিন্দুদের হয়ে কথা বলার অপরাধে, বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছিলেন বলে তাকে মিথ্যা অপবাদে 1 মাসের কাছাকাছি জেলের মধ্যে রাখা হয়েছে। গোটা পৃথিবী আন্দোলিত হচ্ছে। বেশি করে এপারের আমরা যারা হিন্দু আছি, আমরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি যে ওপারে যা হচ্ছে এখানেও তাই হবে।
ওখানে যখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বে মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান তৈরি হয়, সেদিন বাংলাদেশে 33% তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল। যেদিন 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবস ভারতবর্ষের সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করল, পাকিস্তানের সেনানায়ক নিজামী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল 93,000 রাজাকারকে নিয়ে। সেই দিন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 21%। আজকে মেরে তাড়াতে তাড়াতে আজকে মাত্র 7%-এ আমরা নেমে গেছি। একইভাবে ভাবে এপারে প্রথম সেন্সাস 1951-তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল 14%, আর আজকে 2011 সালের লাস্ট সেন্সাসে 27%, আর এবারের সেন্সাস শুরু হয়নি, শুরু হবে। ববি হাকিম ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা 33% হয়ে গেছি, এবং 26 সালের সেন্সাসের পরে এখানে দেখবেন 35%-এর বেশি মুসলিম হয়ে গেছে। যাবেন কোথায় হিন্দুরা? নানাভাবে ভাগ ছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এখানেও বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস নানাভাবে বিভক্ত। কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী, কেউ লোকনাথ ব্রহ্মচারীর অনুগামী, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ আর্য সমাজ, কেউ বৈষ্ণব সমাজ, নানাভাবে বিভক্ত। তাই জনাব ফিরহাদ হাকিম বলছেন যে ভারতে 17, বাংলায় 33, আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে কি হয়? সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলে না, সেকুলারিজম থাকে না। বাংলাদেশের মতো তখন ইসলামিক কান্ট্রি হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে, শরিয়া কানুন চলবে। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে। সেদিন সেকুলারিজমের বলে কোনো শব্দ থাকবে না। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই পুজো ধর্মকর্মের লড়াই নয়, এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও। আমরা তাই দাঁড়িয়েছি। পেট্রোপল অবরোধ করেছি, ঘোজাডাঙ্গা অবরোধ করেছি, কলকাতায় একাধিক সভা হয়েছে, ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে, এবং জানুয়ারি মাসে 3য় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ, মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয়, আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে। এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস। তাই আপনাদের সকলকে এক হতে বলবো। যোগী আদিত্যনাথজি বলেছেন, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। মোদীজি বলেছেন, এক রহেগে তো সেফ রহেগে। তাই হরিয়ানাতে, মহারাষ্ট্রে ওখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের সঙ্গে নিয়ে তারা
ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয় দিয়েছে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজ আর হরিয়ানাতে নির্বাচনে। এমনকি জম্মু কাশ্মীরে মুসলিম এলাকা বিরাট কাশ্মীর ভ্যালি, জম্মুতে হিন্দুরা মেজরিটি, সেখানেও বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে। জম্মু কাশ্মীর তৈরি হওয়ার পরে 29টা আসন এবং একক দল হিসেবে বিজেপি 26% ভোট পেয়েছে। তাই ভারতবর্ষের মানুষ যা পাওয়া, কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণাকে সরিয়ে রেখে সনাতনী এবং জনজাতিরা ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল, আমি বক্তব্য রেখেছি, বক্তব্যে বলেছি এসব করবেন পরে, আগে এনআরসি করুন। 72টা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি। 1 কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে, আগে 3টে জেলায় মুসলিম মেজরিটি ছিল, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। আজকে 9টা জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন। বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না এই সরকার, রোহিঙ্গারা হু করে ঢুকছে, বদলে যাচ্ছে ডেমোগ্রাফি। আমি বলেছি এনআরসি আনুন, আগে উই ওয়ান্ট এনআরসি আনুন। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিহাদিরা, ধর্ম পরিবর্তন করছে। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। কবে আনবেন এইসব আইন? ঐক্যবদ্ধ আমাদের হতে হবে, বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসু, 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন, যাতে আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাতে এসেছি, দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার আবেদন জানাতে এসেছি। আর একটা সামান্য সমবায়ের নির্বাচন, ওই ব্যাংকে 1996 সাল থেকে আমি আছি। আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না, আমি ওদের ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম, প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে 19 ডিসেম্বর 2020 অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে। তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কাড়িয়ে নেওয়ার কিছু নেই। শুনে রাখুন স্পষ্টভাবে, বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে লড়েনি। আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন, আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে। আমরা জানি রাজ্য পুলিশ বলুন, এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার, তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী। আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু, সুকুমার দাস, তমালিকাদি, এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার, সে বলছে কেউ নাই, কেউ নাই। 2021-এ 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি, 2024-এ 10,000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা।
অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে। মহিষাদলের ওসি আর তার বাবা এসপি আর তার মা মমতা, আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে। ভোট হবে কোথায়? এআরটিভির ভোট হবে মাদ্রাসাতে। তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আটকিনা মাদ্রাসাতে। সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে, চোর ছবি বলে কেউ নাই কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো। তুমি যে কোম্পানির চাকর, ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো। আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয়, কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি, 12টা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছো। আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো। সাইকেল মিস্ত্রি, আমি আজ থেকে পবিত্র রথতলায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি, নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে, সেটা মহিষাদল। আপনি আমাকে যা খুশি করুন। আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই, আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে, আমার বাড়ির বিপিন অধিকারী যদি 8 বছর ব্রিটিশের জেলে থাকে, স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে, আপনাকে আমি তুলসী তলায় তুলব 26 সালে। আমার নাম শুভেন্দু অধিকারী। আপনি আমার কাছে কিছু নয়, ছাড় পোকা। আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নড়িয়েছি। আমি মমতা ব্যানার্জির মতো 3 বারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না। আমি শুধু বলবো, আমার হিন্দু ভাইদের বন্ধুদের জোট বাঁধুন। এই জিহাদিরা ভাবতে পারেন 5 জন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল 1945-এ, রেজিস্ট্রেশন নম্বর 10। আপনি ভাবতে পারেন 30% শেয়ার হোল্ডার ভোট দিয়েছে। আমি 96 সাল থেকে ডেলিগেটে লড়ি। আমি এ ভোটে পার্টিসিপেট করিনি। আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি, তৃণমূল হারে, বিজেপি হারেনি, বিজেপি এই নির্বাচনে লড়েনি, শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি। আমরা প্রতিষ্ঠান তৈরি করি। এইচডিএ কি ছিল লোক দেখেছে। আজকে এইচডি এর দশা কি হয়েছে দেখছে লোক। এই চোররা যেদিন ব্যাংকে বসবে না, লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে। আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। সুপ্রিম কোর্ট দেখছেন না 26,000 চাকরি নিয়ে কি কি বলছে। চোরেদের মুখোশ কেমন খুলছে।
দুটো শব্দ মাথায় রাখবেন, ধৈর্য আর সহ্য। আর এই চোরেদের হাতে, জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে, সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করলো না? আপনি নাকি ভদ্রলোক। আজিজুলের বাহিনী লুট করলো, মহিষাদল দেখেছে কখনো? আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক, সুকুমার দাস, সোমনাথ মাইতি যদি বেঁচে থাকতেন, এই দৃশ্য মহিষাদলের লোককে দেখতে হতো না। যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি আর তার জিহাদি বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল। সাথে আছেন? আমি মাঝে মাঝে এই মহিষাদলে ঢুকবো, একটা মন্ডলে আসবো 25 তারিখে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন। কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেব কোন মন্ডলে আমি আসবো। প্রত্যেক মাসে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষাদল পাবে। সাইকেল মিস্ত্রি, আপনি আমার বাপ তুলেছেন, আমি যদি বাপের বেটা হই আপনার উত্তরটা আমি 26 সালে দেব। সবাই ভালো থাকবেন। প্রচুর ঠান্ডা, 4:30 থেকে এসে বসে গেছেন, 6:30 বাজে। কয়েক ঘন্টার নোটিশে এসছেন, সবাইকে গাড়ি দেওয়া যায়নি, খাওয়ারের ব্যবস্থা নেই, জল তো দূরের কথা। খুব ভালো থাকবেন, একসঙ্গে বলুন জয় জয় শ্রীরাম। হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, বিশ্ব হিন্দু, জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ।